সুকান্ত মজুমদার। রবিবার বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ে কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শোনার পর সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার গতকালের ঘটনার আসল চিত্র সামনে তুলে ধরেছেন। কি বলেছেন শুনবো। দেখুন, কালকে যে ঘটনা তার আসল রূপ বা চিত্র সামনে আসতে শুরু করে দিয়েছে। 6 জনকে পুলিশ অলরেডি গ্রেপ্তার করেছে। সেই 6 জনই দেখা যাচ্ছে তারা তৃণমূল কর্মী। তারা লাভলি মৈত্রর একদম কাছের এবং লোকাল কাউন্সিলরের একদম কাছের। এবার এটার তদন্ত হওয়া উচিত যে তৃণমূলের যারা তৃণমূল করত তারা তো আর হঠাৎ বিজেপি হয়ে গেছে এরকম তো নয়। তারা কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে পচার ডিম ছুঁড়ে মারল? এই প্রশ্নের উত্তর এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। আর হসপিটাল ভর্তি নিচ্ছে না, অমুক করছে না, এগুলো গল্প ছাড়ুন। আমার দেখা আছে, আমি ব্যক্তিগতভাবে কতক্ষণ হসপিটালে বাইরে পড়েছিলাম অ্যাডমিশন নেওয়ার আগে, যখন আমাকে সন্দেশখালিতে পুলিশ আহত করেছিল, সেই সময় আমার মনে আছে। আমরা এইসব দেখে অভ্যস্ত, আমাদেরকে এই গল্প শোনাতে আসবেন না। ডাক্তাররা প্যান 40 লিখে দিয়েছে, অর্থাৎ হসপিটালে ভর্তি নিবে। তাহলে তো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা হসপিটালে 1 লাখ করে বেড রাখতে হবে। সবার অ্যাসিড হচ্ছে, সবাই গিয়ে করে ভর্তি হয়ে যাবে। আমার তো এখন মনে হচ্ছে, জানি না পুলিশ তদন্ত করলে সঠিক বেরোবে, সোমবারে সিআইডি ডেকেছে। যদি হসপিটালে গিয়ে ভর্তি হয়ে যেতেন তাহলে পরে আর নিজের লোক আক্রমণ করবে, হসপিটালে গিয়ে ভর্তি হয়ে যাব আর সিআইডির কাছে যেতে হবে না। পুরনো পদ্ধতি, আগে সরকার থাকলে পরে উডবার্নে চলে যেত, এখন তার উডবার্নে যাবে না, তাই জনতা বার্ন দিয়ে দিচ্ছে। রোগটা কি আগে সেটা তো বলতে বলুন, তারপরে তার চিকিৎসা হবে। আমি জানি মমতা বন্দ্যোপাধ্যায় ওনার MBBS MD, তার উপরে যদি কিছু থাকে সেই ডিগ্রিও আছে, যেটা আমাদের নেই। ডাক্তারবাবুরা বলছে অ্যাসিডিটি হয়েছে প্যান 40, আর উনি বলছেন না অনেক বড় রোগ হয়েছে। কি রোগ আমি বুঝতে পারছি না, উনি বলতে পারবেন কোন রোগ হয়েছে। দেখুন, কালকে যে ঘটনা তার আসল রূপ বা চিত্র সামনে আসতে শুরু করে দিয়েছে। 6 জনকে পুলিশ অলরেডি গ্রেপ্তার করেছে। সেই 6 জনই দেখা যাচ্ছে তারা তৃণমূল কর্মী। তারা লাভলি মৈত্রর একদম কাছের এবং লোকাল কাউন্সিলরের একদম কাছের। এবার এটার তদন্ত হওয়া উচিত